আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা ৭১ নম্বর পৃষ্ঠার যে অনুশীলন রয়েছে, তোমাদেরকে অনুশীলন সমাধানটি এখন দিব। তোমাদেরকে অনুশীলন সমাধানটি এখন সুন্দর করে দিব। ১ নম্বরে আমাদেরকে দিয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। ১ নম্বর, নিচের কোনটির সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয়? সময়ের সাথে সাথে অবস্থান পরিবর্তন হয়। খ নম্বর, কি প্রয়োগ করলে স্থির বস্তুকে গতিশীল করা যায়? বল প্রয়োগ করলে স্থির বস্তুকে গতিশীল করা যায়। পতাকা উত্তোলনের ক্ষেত্রে কোথায় বল প্রয়োগ করতে হয়? রশিতে বল প্রয়োগ করতে হয়। পরে যদি আমরা ২ নম্বর দেখি, শূন্যস্থান পূরণ করি। ১ নম্বরে, চাপের সাহায্যে বল প্রয়োগে বস্তুর ঢ্যাস পরিবর্তন হয়। খতে ঢ্যাস প্রয়োগের ফলে গতির পরিবর্তন হয়। এরপরে হলো বল প্রয়োগের মাধ্যমে গাড়ির ঢ্যাস নিয়ন্ত্রণ করা যায়। আমরা যদি এই উত্তরগুলো দেখি, প্রথমে চাপের সাহায্যে বল প্রয়োগে বস্তুর আয়তন বা আকৃতি পরিবর্তন হয়। প্রথমটার উত্তর হলো আয়তন বা আকৃতি। ২ নম্বর, বল প্রয়োগের ফলে গতির পরিবর্তন হয়। কি প্রয়োগ? বল প্রয়োগের মাধ্যমে। ৩, বল প্রয়োগের মাধ্যমে গাড়ির ঢ্যাস নিয়ন্ত্রণ করা যায়। গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায়। তাহলে এইভাবে করে এই উত্তরগুলো তোমরা সুন্দর করে লিখতে পারবে। ৩ নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ১ নম্বর, বল ও গতি কাকে বলে? ২ নম্বর, বল ও গতির মধ্যে পার্থক্য কী? ৩ নম্বর, কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে কি প্রয়োগ করতে হয়? তো এইভাবে করে এই প্রশ্নগুলোর উত্তর আমরা ধারাবাহিকভাবে লিখতে পারবো। প্রথমে, বল ও গতি কাকে বলে? যার প্রভাবে কোনো পদার্থের অবস্থান, আকৃতি ও গতির পরিবর্তন ঘটে তাকে বল বলা হয়। আবার সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তিত হওয়ার ঘটনাকে গতি বলে। কোনো স্থির বস্তুর উপর বল প্রয়োগের ফলে স্থির বস্তুটি গতি সৃষ্টি হয়। খ নম্বরে, বল ও গতির মধ্যে পার্থক্য কী? বল ও গতির মধ্যে পার্থক্য নিম্নে উল্লেখ করা হলো। বল এবং গতি। বল হলো যার প্রভাবে কোনো বস্তুর অবস্থান, আকৃতি ও গতি পরিবর্তন ঘটে তাকে বল বলে। আর গতির ক্ষেত্রে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হওয়ার ঘটনাকে গতি বলে। বল এবং গতি। আমরা যদি বাকি একটা দেখি, বল হলো গতির পরিবর্তনের কারণ, গতি হলো বল প্রয়োগের ফল। ৩ নম্বর প্রশ্নে আমরা দেখছি, কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে কি প্রয়োগ করতে হয়? বল হচ্ছে কোনো বস্তুর গতি, অবস্থান ও আকৃতি পরিবর্তনের কারণ। কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে বস্তুটির উপর বল প্রয়োগ করতে হয়, কারণ কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে এটিকে গতিশীল করতে হয়। ৪ নম্বরে, বর্ণনামূলক প্রশ্নের উত্তরে আমাদেরকে বলেছে, আমাদের দৈনন্দিন জীবনে গতি পরিবর্তনে বলের প্রভাব বর্ণনা করি। ২ নম্বর, বল প্রয়োগের ধরন ও প্রভাব বর্ণনা করি। এই দুইটা প্রশ্নের উত্তর আমরা যদি দেখি, ১ নম্বর, আমাদের দৈনন্দিন জীবনে গতি পরিবর্তনে বলের প্রভাব বর্ণনা করি। দৈনন্দিন জীবনে আমরা গতির বিভিন্ন পরিবর্তনের সাথে বলের সম্পর্ক খুঁজে পাই। আমাদের প্রয়োজনেই বিভিন্ন ক্ষেত্রে গতির পরিবর্তন বা গতির দিক পরিবর্তন করতে হয়। কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে বা অবস্থানের পরিবর্তন করতে আমরা বল প্রয়োগ করে থাকি। যেমন একজন ফুটবল খেলোয়াড় ফুটবলে যখন লাথি মারে তখন বলের প্রভাবে ফুটবলের গতির পরিবর্তন হয়। সাইকেলে চালাতে বা চলন্ত সাইকেল থামাতে বলের প্রয়োজন হয়। একইভাবে কোনো ব্যক্তি দৌড়ালে বা সাঁতার কাটলে তাতেও বলের প্রয়োজন হয়। এই বল প্রয়োগের ফলেই তার গতির পরিবর্তন হয়। সুতরাং বলা যায় আমাদের দৈনন্দিন জীবনে গতি পরিবর্তনে বলের প্রভাব অনস্বীকার্য। ২ নম্বরে, বল প্রয়োগের ধরন ও প্রভাব বর্ণনা করি। যার প্রভাবে কোনো পদার্থের অবস্থা, আকৃতি ও গতি পরিবর্তন ঘটে তাকে বল বলে। বিভিন্ন ধরনের বল প্রয়োগের ফলে বস্তুর গতি ও অবস্থানের ভিন্ন ভিন্ন পরিবর্তন দেখা যায়। বল প্রয়োগের ফলে স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করা যায়। এছাড়া এর যথাযথ প্রয়োগে বস্তুর আকার, আকৃতি, আয়তন ইত্যাদি পরিবর্তন করা সম্ভব। সাধারণভাবে টানা বলের প্রভাবে কোনো বস্তুকে নিজের দিকে আনা হয়। চাপের সাহায্যে বল প্রয়োগ বস্তুর আয়তন বা আকৃতি পরিবর্তন হয়। আবার ঠেলা বল প্রয়োগের মাধ্যমে বস্তুকে পিছন দিক থেকে ঠেলা দেওয়া হয়। এই ঠেলা বলের প্রভাবে বস্তু এক স্থান থেকে অপর স্থানে সরে যায়। তো এভাবে করে তোমরা এই পৃষ্ঠাটা খুবই সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে।